আচ্ছা, এসইওর পরে আমি আরেকটা জিনিসও আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। সেটা যদি আপনারা কাজ করতে পারেন তো আপনাদের জন্য ভালো, তাই না? কাজ সবই করা যায়, কিন্তু সবাই হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি না, ধৈর্য নাই আমাদের মধ্যে। ঠিক আছে, ধৈর্য নেই, কারণ কোর্সের শুরুতে ভর্তি হয় অনেক, কিন্তু শেষের দিকে প্রথম দিনের ক্লাসে যা দেখি, লাস্টের ক্লাসের দিকে তার 20 ভাগও দেখি না, দেখা গেছে। বুঝতে পারতেছেন যে আপনারা অনেকেই বলে ফ্রিল্যান্সিং এর সফল কম, কেন তো কম হবে না কি বেশি হবে? কেন বেশি হবে বলেন? বেশি হয়তো আমরা রাস্তায় দেখি না। আমরা দেখতেছি যে যতজন ভর্তি হয় তার 2 ভাগই চলে যায়, 1 ভাগ থাকে লাস্ট। তাদেরকে কি বিদায় করে দেওয়া হয়েছে? তারা নিজেরাই চলে গেছে। তো যে চলে গেছে সে কি শিখছে ঠিক মতো? সে তো ঠিক মতো শিখে নাই। তো যে ঠিক মতো শিখে নাই, সে ভালো করবে কিভাবে বলেন? এই জন্য ধৈর্য ধরতে হবে জীবনে। জীবনে আপনি যে কাজই করেন না কেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ সফল হওয়ার রাস্তা একটাই, ধৈর্য এবং প্রপার ওয়েতে চেষ্টা করা। আপনি যদি আল্লাহকে পেতে চান, সেক্ষেত্রে ধৈর্য ধরে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। হতাশ হওয়া যাবে না, কারণ বিপদ আসবে, বোধ সমস্যা আসবে। এই সমস্যা থেকে বেঁচে বেঁচে থাকতে হবে। বিপদ আসলে তো আমরা সব কাইতে হয়ে পড়ে যাই, তাই না? এটা স্বাভাবিক। কিন্তু কাইতে হয়ে পড়ে গেলেও আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এমন কোনো সেক্টর নাই যেখানে ধৈর্য ছাড়া আপনি কিছু করতে হবে। তো ধৈর্য কেন এত বেশি ধৈর্য দিল, ধৈর্যের বিষয়টা কেন এত আসে? কারণ ধৈর্যের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ধরেন একটা মানুষ আপনাকে খারাপ কথা বললো, আপনি ধৈর্য ধরে চুপ করে রইলেন, তাহলে কিন্তু ঝগড়া হলো না, তাহলে কিন্তু ঝগড়া হয়ে যেত আপনার। একটা মানুষ আপনার সাথে অনেক মারামারিও করছে, দেখেছে আপনি ধৈর্য ধরে তার প্রতি প্রতিশোধ নিলেন না। আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি প্রতিশোধ নিলেন না। এই যে আপনি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরলেন, এটাই, এটার মাধ্যমে একটা বিশৃঙ্খলা থেকে বেঁচে গেল। ছোট্ট ইস্যু থেকে কিন্তু অনেক বড় ইস্যু হয়ে যায় রাগের কারণে। ধৈর্যের বিপরীত কি? অধৈর্য বা রাগ। যখন মানুষ রাগ করে, রাগী হয়, তখন ছোট্ট একটা বিষয়ে ঝগড়া শুরু করে, হাঙ্গামা সৃষ্টি করে, এটা বিশাল আকার ধারণ করে। এটা বুঝতে হবে। যাই হোক, যা শিখছেন বা শিখাইছি আলহামদুলিল্লাহ, এগুলা যদি ফ্রিল্যান্সিং এ যতটুকু আছে তো কাজে লাগাবেন। পাশাপাশি বর্তমানে যে চাকরির চাহিদা, ডিজিটাল মার্কেটিং কিন্তু হিউজ চাহিদা আছে, আমি আপনাদেরকে বলছিও। বিডি জবসে অনেক মানে জব সার্কুলার আছে এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে। সেগুলো তো ফোকাস রাখেন। অফ। আমরা আগের ক্লাসে ব্যাকলিং নিয়ে কথা বলছিলাম। ব্যাকলিং অর লিঙ্ক লিঙ্ক বিল্ডিং। ওকে, তো আমরা সেখানে ছিলাম কি কি পর্যন্ত? আমরা করছি প্রোফাইল ব্যাকলিং, কমেন্টস ব্যাকলিং, গেস্ট পোস্ট ব্যাকলিং। ঠিক আছে, এই তিনটা করছি না আরো করছিলাম? হ্যাঁ, সোশ্যাল শেয়ার ব্যাকলিং। ওকে, তো সোশ্যাল শেয়ার ব্যাকলিংটা তো আপনারা জানেন। ইবালমার্ট। তো সোশ্যাল শেয়ার ব্যাকলিং সবচেয়ে সোজা হচ্ছে সোশ্যাল শেয়ার ব্যাকলিং, এতে সোজা কোনো ব্যাকলিং হয় না। ঠিক আছে, এতে সোজা এই দেখেন, কোন একটা ওয়েবসাইট গুগলে যে ধর আমি সার্চ দিলাম কি নিয়ে, ইবালমার্ট নিয়ে, আসছে কি ওয়ালমার্ট। তাহলে গুগল কিন্তু বুঝতে পারে নাই, মানে এই ওয়েবসাইটটাকে এখনো কি করতে পারে নাই, ইন্ডেক্স করছে, কিন্তু এখনো এটাকে, এটার পপুলারিটি বা এটার যে পরিচিতি, সে এখন ডিড ইউ মিন, সে এটার পরিবর্তে এটাকে ওয়ালমার্ট এবং ইবালমার্টের লেখা অনেকটা কাছাকাছি, তাই গুগল মনে করতেছে আমি এটা খুঁজতেছি, এইটা দেখাচ্ছে না। তো ইনশাল্লাহ এটাও একদিন সার্চ দিলে চলে আসবে, বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই। এখন ওকে, তো সোশ্যাল শেয়ার ব্যাকলিং হচ্ছে, ধরেন আমরা এই যে ওয়েবসাইট গুলোতে আমরা যে পোস্টটা করলাম, আপনাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এই লিঙ্কটা আমরা ফেসবুক থেকে শুরু করে আমাদের যত টপ সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায়, ফেসবুক একটা পেজ থাকবে, টুইটার থাকবে, লিঙ্কডইন থাকবে, পিন্টারেস্ট থাকবে, ইনস্টাগ্রাম থাকবে,
এছাড়াও আরো যদি আউট যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে আপনি এটাকে শেয়ার করে দিলেন। শেয়ার করলে এটা ফেসবুকের মধ্যে শেয়ার করলে ফেসবুকের কাছে চললো, জমা থাকলো। এরপরে টুইটারে করলে টুইটারে জমা থাকলো, মানে সেভ হয়ে থাকলো। এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি এটাকে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তাহলে এইটা গুগলও ইন্ডেক্স করতে পারবে। ঠিক আছে, গুগল ইন্ডেক্স করবে, তখন এটা একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে, এটা দেখানো লাগবে না কারণ এটা সহজ, এটা আপনারা পারবেনই। আমরা যখন কোনো একটা পোস্ট পাবলিশ করব ওয়েবসাইটে, প্রত্যেকটা পোস্টকে আমরা কি করব, এই এবার এই পোস্ট সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিব, সব সোশ্যাল মিডিয়া, তাহলে আমাদের এই পোস্টটার একটু র্যাঙ্কিং ক্ষেত্রে একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। এটা মনে হয় দেখাইছে আগের ক্লাস, তাই না? হুম, দেখাইছিলাম না এটা? বলিয়েন একটু কষ্ট করে। এইটা আমি দেখাইছিলাম যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট। এখানে এই যে গুগল সাইট দেখাইছিলাম, তাই না, যে এই সমস্ত ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট করে করে, সাইট করে করে আমাদের কি করতে হবে, ব্যাকলিঙ্ক দিতে হবে। এই যে এটা দেখাচ্ছি বেস্ট, এটা দেখাইছিলাম যেখানে আমি একটা নাম দিয়ে দিব, নাম দিয়ে আমি এখানে এই বিষয়ে কিছু আর্টিকেল লিখে দিব, এবং এই আর্টিকেলের মধ্যে, এই যে আর্টিকেলের মধ্যে বেস্ট হিডেন ক্যামেরা ফর বেডরুম, এই আর্টিকেলের মধ্যে আমি কি করলাম, এই আর্টিকেলের মধ্যে আমি আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে, এখন এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পেয়ে গেল একটা। ঠিক আছে, আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। এরপরে হচ্ছে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক। ফোরাম পোস্টিং হচ্ছে বিভিন্ন ফোরাম আছে, যেখানে ফেসবুকে যেমন গ্রুপ আছে, বিভিন্ন টপিকের উপর গ্রুপ আছে, সেই টপিক গুলা নিয়ে আমরা কি করি, আমরা সেই টপিকের গ্রুপে জয়েন করি, সেইখানে ওই বিষয়ে কথাবার্তা বলা হয়। ফ্রিল্যান্সিং এর গ্রুপে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা হয়, বিজনেস গ্রুপে বিজনেস নিয়ে কথা বলা হয়। এভাবে আমরা যদি ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক লিস্ট, এই যে ফোরাম ডু ফলো ফোরাম ইনক্রিজ ব্যাকলিঙ্ক লিস্ট 2023, তো দেখেন 500 হাই ডু ফলো ফোরাম পোস্টিং সাইট। তো এইগুলোতে, এগুলো একটা ওয়েবসাইট, এগুলো হচ্ছে warrior forum.com, এটা এক নম্বরে রাখছে তারা, ওয়ারিয়র ফোরাম। আরো অনেক সাইট আছে, 500 সাইট আছে, সবগুলো হচ্ছে ফোরাম। ফোরাম মানে কি? ফোরাম মানে হচ্ছে যেখানে মানুষ মতামত প্রকাশ করে, লাইক ফেসবুক গ্রুপের মতো। গ্রুপের ভিতরে আমরা কোনো বিষয়ে মতামত প্রকাশ করি, বা কোনো বিষয়ে আমরা যে যেটা জানে সেটা নিয়ে লেখালেখি করে, যে যেটা জানে সেটা নিয়ে লেখালেখি করে। ডিজিটাল মার্কেটিং ফোরাম, ডিজিটাল মার্কেটিং ফোরাম মার্কেট প্লেস, চিন্তা করেন। হ্যাঁ, মেম্বার তো অনেক দেখি, পোস্ট আছে অনেক, থ্রেড আছে এতগুলো। তো ফোরামের একটা সুবিধা আছে, ফোরাম থেকে কিন্তু বায়ার পাওয়া যায়। এই ফোরাম গুলো থেকে কিন্তু অনেক সময় আপনার, আপনি যে এই যে এগুলো এক একজনের কিন্তু এক একটা পোস্ট করছে, দেখেন এই করছে এটা। হ্যাঁ, আমি চাইলে তো বিভিন্ন বিষয় নিয়ে মানুষ লেখালেখি করে। তো কি করা যায়, আমরাও চাইলে সেই লেখালেখি গুলো পড়তে পারি বা এগুলোর উত্তর দিতে পারি আমরা। এই যে এটা দিছে, বুঝছেন, এই একজনে দিছে, এটা পোস্ট করছে এটা, হোয়াট স্ট্র্যাটেজি ডু ইউ ইউজ, হোয়াট সার্ভিস ইউ অফার, আই কমপ্লিটেড এসইও ট্রেনিং and have been working in this field. আচ্ছা, দেখেন প্রত্যেকের বিষয়ে এখানে আলোচনা করতেছে, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর আমরা এখানে মতামত শেয়ার করতে পারবো, কথা বুঝছেন? আপনি নিজেও পোস্ট করতে পারবেন কোনো বিষয় জানার জন্য, বায়ার পাওয়ার জন্য, এই ধরনের যত পোস্ট আছে আপনি সেটা করতে পারেন। এদের মতো করে
পোস্ট করবেন আর কি। এটা যেভাবে করছে, আপনি যে বিষয় জানতে চান সেই বিষয়ে এইভাবে পোস্ট করে দিবেন। পোস্ট করে পরে যারা যারা আছে এক্সপার্ট তারা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আনসার ব্যাকলিংক। এখানে আমাদের ওয়েবসাইট লিংকও ইউজ করতে পারবেন। আনসার আনসার ব্যাকলিংক। আগে ইয়াহু আনসার নামে একটা প্ল্যাটফর্ম ছিল, বাট সেটা বাদ করে দিয়েছে, এখন হলো কিউরা। এটা আমরা আনসার ব্যাকলিংক হিসেবে এটা ইউজ করি। তো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। আনসার ব্যাকলিংক করার জন্য এখানে একটা কি করবেন, একটা অ্যাকাউন্ট করবেন। তো আমার এখানে আমি অ্যাকাউন্ট করা আছে তাই আর অ্যাকাউন্ট করলাম না, অ্যাকাউন্ট করা সহজ আর এগুলো ক্লাসে দেখানো হয়েছে আপনাদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা ব্যাকলিং কিভাবে করব, ঠিক আছে, ব্যাকলিং কিভাবে করব। হোয়াট শুড আই ডু মেক মানি ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। চিন্তা করছেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে শিখাচ্ছি আর এখানে অ্যাফিলিয়েটের একটা পোস্ট চলে আসছে। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সে কিভাবে টাকা উপার্জন করতে পারে সেই বিষয়ে কিছু লিখছে এখানে। চুজ রাইট প্রোডাক্ট। আমি আপনাদেরকে বলছিলাম যে রাইট প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট করব। বিল্ড স্ট্রং প্ল্যাটফর্ম। মানে বিল্ড স্ট্রং বলতে বোঝাচ্ছে আমরা যে ওয়েবসাইট তৈরি করবো সেটা যদি স্ট্রং হয়, যে সার্চ ব্লগ ওয়েবসাইট দেখছেন, এবং আমরা যেভাবে কাস্টমারকে আনবো সেই ওয়েটা, আমরা যদি ফেসবুক পেজে কাস্টমার নিয়ে আসি তাহলে সেটাকে স্ট্রং করব। আহ, আমরা যদি ওয়েবসাইটে কাস্টমার নিই তাহলে এটাকে স্ট্রং করব। বিল্ড ট্রাস্ট ইউর অডিয়েন্স। তো ট্রাস্ট ইউর অডিয়েন্স হতে হলে সেক্ষেত্রে আপনাকে রিভিউ গুলো ভালো দিতে হবে। প্রোডাক্ট সম্পর্কে যা লিখবো সেটা অবশ্যই ফেক লেখা যাবে না। অনেকেই ধরেন মিথ্যা কথা লেখে, যদিও সেটা খুব কমই। হ্যাঁ, তো এই জন্য আমরা এটা করব না আর কি, ঠিক আছে। সত্য কথাগুলোই তুলে ধরবো আর কি। এরপর প্রমোট প্রোডাক্ট ইফেক্টিভলি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে আমরা প্রমোট করতে পারি, ঠিক আছে, আমরা মার্কেটিং করতে পারি এই বিষয়গুলো। এবং এখানে তারা ইমেল মার্কেটিং কথা বলছে। ধরুন আপনি আহ, আপনি মেয়েদের আহ, মেয়েদের কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে মেয়েদের ইমেল গুলো কালেক্ট করলেন। ছেলেদের প্রোডাক্ট হলে ছেলেদের ইমেল কালেক্ট করলেন। এভাবে ব্র্যান্ড মানে স্পেসিফিক জেন্ডার বা যে স্পেসিফিক নিশ ওয়াইজ আমরা ইমেল কালেক্ট করতে পারি, পারি না? ওই যে csc.google.com থেকে কিন্তু আমরা টার্গেট ইমেল, এবং আমরা ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু এখান থেকে আমরা বায়ার পাওয়ার জন্য কিন্তু এখান থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারি। এবং এই মেথডটা আপনাদেরকে দেখানো হয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা মেথড। আপনি ইনস্টাগ্রাম থেকে বায়ার নিতে পারেন, ফেসবুক থেকে পারেন, লিঙ্কডইন থেকে পারেন। এই যে এখান থেকে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে নেবেন সেটা এখানে দিয়ে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমার অনেকগুলো করা আছে। ধরুন আমি ইনস্টাগ্রাম থেকে নিব। এখানে আমি পাবলিক লিঙ্কে যাব। পাবলিক লিঙ্ক থেকে আমি এখানে কোন ধরনের বায়ার চাচ্ছি, ধরেন আমি ম্যানেজিং ম্যানেজিং ডিরেক্টর প্লাস gmail.com। ওকে, আমি ম্যানেজিং ডিরেক্টর তো জিমেল চাচ্ছি। তো দেখেন যারা বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, দেখেন ম্যানেজিং ডিরেক্টর, প্রত্যেকের ম্যানেজিং ডিরেক্টরের ইমেল কিন্তু চলে আসছে। আমি যদি এখানে কন্ট্রোল অ্যাপ দিই, দেখেন কতগুলো আসছে, বুঝছেন, ম্যানেজিং ডিরেক্টর আসছে। তাহলে আমরা কিন্তু এভাবে চাইলে আহ, এই যে একটা ছেলের নীল না কি স্যার নাম, এটা কান্ট্রি স্পেসিফিক কান্ট্রি চুজ করা যাবে না স্যার? হ্যাঁ যাবে। নীল নীল নামে একটা ছোট ছেলের ভিডিও দেখছিলেন নীল ইউটিউবে? হ্যাঁ, না স্যার। আচ্ছা, ওই যে একটা ছেলে ভাইরাল হয়েছে না রিসেন্টলি, সে এই কি অনেক টাকা কামাইছে, 1 মাসে 4,000 না 5,000 ডলার কামাইছে অল্প বয়সে, 20 বছরও বয়স হয়নি এমন না। দেখি নাই স্যার। আচ্ছা যাই হোক, না দেখলে দেখবেন ইউটিউবে আছে। তো এই ছেলেটা তার ইউটিউব চ্যানেলেও কিন্তু এইগুলা বায়ার পাওয়ার কিন্তু টিপস গুলো দিচ্ছে। কিন্তু অথচ এই টিপস গুলো আমি কয়েক বছর আগে দিয়ে দিছি আপনাদেরকে, অথচ কোনো খবর নেই। অন্যান্য ফুলা ভাই না আমাকে টিক্স মানে মতো টিক্স খাটাইয়া কামাইতেছে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো দিয়ে কামাইতেছে, আর আমগুলা কি করতেছে আল্লাহ জানে। হ্যাঁ, অ্যাপ্লাই করে না। প্রতিদিন ধরেন আপনি এখান থেকে ধরেন প্রতিদিন আপনি এখন এখান থেকে কত ইমেল কালেক্ট করতে পারেন, যে এখানে কত প্রত্যেক পেজে ইমেল আছে, প্রতিটা পেজে কি আছে ইমেল আছে। আপনি কান্ট্রি দেন না, কান্ট্রিও দিতে পারবেন। এখানে যদি আপনি কান্ট্রি দেন, ধরেন আপনি প্লাস প্লাস আপনি কোন কান্ট্রি দিবেন,
ইউএসএ, হ্যাঁ, ইউএসএ বা ইউনাইটেড স্টেট যেটা দেন, তাহলে এখন ইউএস এর গুলোই আসবে, বুঝছেন? হ্যাঁ, এখানে ইউএস এর গুলো আসবে, ওখানে কান্ট্রি দিয়ে দিবেন, বা ইউনাইটেড স্টেটটা লিখে দিলে ভালো হবে, শর্টকাট তো, এটা না লিখে ইউনাইটেড ইউনাইটেড স্টেটস, এটা বেশি ভালো হয়। ম্যানেজিং ডিরেক্টর জিমেল ইউনাইটেড স্টেটস, কম আসছে মাত্র, এই যে দুইটা পাইছে, খালি দুইজনকে পাইছে। আচ্ছা, আমি যদি অন্য নিজ দিই, ধরেন ডক্টর দিয়ে বোঝাই, ডক্টর পাইছে অনেক, খেয়াল করছেন? ইউএস। যাই হোক, আপনারা এভাবে বিভিন্ন প্রিপারেশন ধরে ধরে এগুলা কাজ করতে হবে, যে ইউএস লোকেশন চলে আসে, দেখছেন? তো এদেরকে আপনার অফার করতে হবে, আপনি কিছু টেকনিক খাটাতে হবে, এই যে আউট অফ মার্কেট প্লেসে বায়ারদেরকে মেল করার জন্য কিছু টেকনিক খাটাবেন। টেকনিকটা হবে তার বিজনেসকে আরো ইজি করার জন্য, ধরেন সার্ভিসের ক্ষেত্রে আরো কিভাবে, ধরেন এটা ডক্টরদের ক্ষেত্রে হবে, ধরেন সেটা সেবা দিচ্ছে, তো তার সেদের সেবা দেয়, এটা কাস্টমাররা তো জানে না, সব কাস্টমারকে সব রোগীরা কি জানে? তাহলে কিভাবে সেটা মানুষের কাছে তার একটা পরিচিতি, তার সে যে একজন ডক্টর, তার একটা ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং ডেভেলপ করার জন্য, মার্কেটিং করা যায়, সেলফ ব্র্যান্ডিং ডেভেলপ করা যায়, সেটার জন্য আমি তোমাকে হেল্প করতে চাই। কারণ যারা সার্ভিস দেয়, সেক্ষেত্রে ব্যক্তিকে, যে সার্ভিস দেয় তাকে বেশি হাইলাইট করলে ভালো হয়। আর প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের কাছে প্রোডাক্ট, তাদের বিজনেসটাকে তখন হাইলাইট করতে হয়, ব্যক্তিকে না। ধরেন আরএফএল কোম্পানি, আমরা কি সবাই আরএফএল কোম্পানির মালিককে চিনি? হুম? চিনেননি? না স্যার। কিন্তু আরএফএল প্রোডাক্ট সবাই না চিনে। স্যার। জি স্যার। তাহলে এখানে কি কোম্পানি ব্র্যান্ডিং হয়েছে না প্রোডাক্ট ব্র্যান্ডিং হয়েছে, মালিক ব্র্যান্ডিং হয়েছে না প্রোডাক্ট ব্র্যান্ডিং হয়েছে? কোম্পানির প্রোডাক্ট, প্রোডাক্ট স্যার। কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ডিং হয়েছে, কোম্পানির মালিককে কিন্তু সবাই চিনে না। তো কোন ক্ষেত্রে মালিকের ব্র্যান্ডিং করতে হবে, কোন ক্ষেত্রে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করতে হবে, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে, এটাই ডিজিটাল মার্কেটারের কাজ, ঠিক আছে? তো আমরা ওইটা বুঝে তাকে বুঝাইতে পারি। এবং প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এই করেন সে করেন সেটা না, আপনি তার বিজনেসকে, তার সেল, তার প্রোডাক্ট যখন ধরেন, তা সাপোজ তাকে বলবেন যে তোমার মান্থলি এখন 1,000 প্রোডাক্ট আছে, 1,000 প্রোডাক্ট সেল হয়, আমি তোমাকে এই সার্ভিসটা দিব যে তোমার প্রোডাক্ট মান্থলি 3x 4x 5x, মানে আরো 3-4 গুণ সেল করার কিছু টিপস, সে কিছু গাইডলাইন এবং সেই স্ট্র্যাটেজি আমি তোমাকে দিব, ঠিক আছে? এভাবে ইয়ে করবেন। তো যখন আপনি, যে অবস্থা তার এখন, যে সেলসটা যে অবস্থায় আছে, ধরেন আমি যে অবস্থায় আছি, আমি যদি সেম সেম অফার আসে আমার কাছে, যে তোমারকে আমি সেলের ব্যবস্থা করে দিব, হ্যান্ড করে দিব, তো সেভাবে আমি তো সেল পাচ্ছি। কিন্তু আমি যদি বলি যে তুমি যা সেল পাচ্ছ তাতে 3 গুণ সেলের একটা ব্যবস্থা করব আমি, সেই অনুযায়ী মার্কেটিং করব আমি ইনশাআল্লাহ, তখন আমি কিন্তু আগ্রহ প্রকাশ করব, যেটা আমার যখন 1,000 সেল আসতেছে, ও তো আমাকে 3,000 সেলের একটা ব্যবস্থা করে দিবে বলছে, তাহলে কথা বলতে পারি। তো একটা বায়ার যখন কথা বলবে আপনার সাথে, দেন তো তাকে বাকি স্টেপ গুলো কনভিন্স করতে হবে আপনাকে। বায়ারকে মেসেজ দেওয়া একটা বিশাল দায়িত্ব, কিন্তু বায়ারকে কনভিন্স করা এটা আরো বিশাল দায়িত্ব। এরপরে কাজ নেওয়া কিন্তু অত, কাজ তখনই আসবে যখন আপনাকে এটা খুশি করতে পারছেন কথা বলে, তাই না? সব বায়ার চলে যায় কেন? যে ঠিক আছে, কালকে পরে কথা বলবো তোমার সাথে, কেন? তার কারণ সে হয়তো আপনার মুখ থেকে কোনো সন্দেহজনক কোনো কথা তার, সে যদি বুঝে, তাহলে সে আপনাকে আর কাজ দিবে না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝছি। সন্দেহমূলক কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? তো আমরা এখন ব্যাকলিং নিব, কিসের উপরে? আমরা ব্যাকলিং নিব, ধরেন যেই প্রোডাক্টের উপর আমরা ব্যাকলিং, যে এই পোস্টটার জন্য ব্যাকলিং নিব, তো আমরা ধরেন এটা হচ্ছে কি বেডরুম ফার্নিচার, বেডরুম ফার্নিচার। তো আমি চাইলে এখানে একটা পোস্ট করতে পারি, এখানেও পোস্ট করা যায়, অথবা অ্যান্সারের মাধ্যমে ব্যাকলিং হয়ে যায়, বেডরুম ফার্নিচার, বেডরুম ফার্নিচার, ফার্নিচার ডিজাইন, বা যেটাই দেন আপনি, হোয়াট ইজ বেডরুম ফার্নিচার ডিজাইন। তো দেখেন, এইভাবে আমাদের কোশ্চেনের রিলেটেড, আমি যা চাচ্ছি সেই রিলেটেড যেগুলো মিলবে সেগুলোই আমি এখানে ঢুকবো, ঠিক আছে? সেই প্রশ্নে আমি ঢুকবো,
ঢুকে আমি এই প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নটা কি দিব? উনি জানতে চাচ্ছে ও ওয়ার্ড্রফ ক্লোসেট, মানে এটা উত্তর আপনারা যারা বুঝবেন তারাই দিবেন এটা কি। তো এখানে আমরা এভাবে অ্যান্সার দিয়ে দিব আর কি, অ্যান্সার দিয়ে দিব। তো অ্যান্সারের মধ্যে অবশ্যই আমি এই বেডরুম সম্পর্কে সে যেটা চাচ্ছে সেটা একটা সলিউশন কিন্তু আমি দিতে হবে। সলিউশন না দিয়ে কিন্তু হবে না। সেটা যেটা চাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, বুঝে আমি সেটা একটা সলিউশন দিয়ে দিব। ঠিক আছে, সলিউশন দিয়ে আমি এখানে আমার লিঙ্কটা বিল্ড করে দেবে। যেখানে আমি এই যে এখানে ক্লিক করে লিঙ্ক, এখানে লিঙ্কটা অ্যাড করে দিলাম, দিয়ে পরে এখানে ছবি ইউজ করতে পারবেন আপনি চাইলে। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখছেন এখানে ক্লিক করে কোথায় যাবে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা নতুন অ্যাকাউন্টে ব্যাকলিংক করলে এটা স্প্যামিং হয়। আপনার অ্যাকাউন্টটা একটু ওল্ড করে এখান থেকে ব্যাকলিংক নেবেন, ধরেন 1-2 মাস এরকম, 1 মাস পরে। 1 মাস পরে হলে বেশি বেটার হয়। 2 মাস হলে তো আরো ভালো, বাট 1 মাস পরে। আপনি যদি এসে আজকে অ্যাকাউন্ট করে কালকে ব্যাকলিংক শুরু করেন, তাহলে এটা এই কেউরাই এটাকে স্প্যামিং হিসেবে ধরবে, এতে উল্টা আমাদের ক্ষতি হবে আরো। ঠিক আছে, তো এটা করবেন না। হ্যাঁ, আবার ব্যাকলিং ছাড়াও আপনি পোস্ট করবেন। সবসময় যে ব্যাকলিং দিবেন, ধরেন আপনি এখানে পোস্ট করতে একে এর হেল্পে এর উত্তর দিলেন, এর উত্তর দিলেন, সবসময় ব্যাকলিং দিতে হবে তা না। সবসময় উত্তর দিবেন, কিছু কিছু উত্তর দিবেন ব্যাকলিং ছাড়াই। মানে কিউরাকে বুঝাইতে হবে যে আমি রাইট পারসন, আমি খালি ব্যাকলিং করার জন্য এখানে আসি নাই। কিউরা যদি বুঝে যে আমি এই লোকটা ব্যাকলিং এর জন্য আসে, তাহলে আমার প্রোগ্রেস দিবে না, আমার অ্যাকাউন্ট ব্লকও করে দিতে পারে, বাদও করে দিতে পারে। এবং ওয়েবসাইট লিঙ্কও ব্লক করে দেয়। ব্লক বুঝছেন তো? আমাদের ওয়েবসাইটটা যদি আমি পোস্ট করি, সেভ হবে না। এই লিঙ্কটা কি করবে, এই ডোমিনটা, এটাকে ডোমিন ব্লক বলে। এটা কি বলে? এটাকে ডোমিন ব্লক, ফেসবুকও ডোমিন ব্লক করে। যে আপনি অতিরিক্ত কোন একটা সাইট বেশি শেয়ার করেন, দেখছিলেন এটা? হুম? আচ্ছা, দেখলে ভালো, না দেখলে ভালো। ওকে, আমরা আনসাস ব্যাকলিং সম্পর্কে জেনে গেলাম। এরপর হচ্ছে ফিবিয়ান ব্যাকলিং। ফিবিএন ব্যাকলিং, এটাকে বলা হয় পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক। এই ব্যাকলিংটার পাওয়ার আছে ভালো, বাট এটা ব্ল্যাক হেড প্রক্রিয়া। এটা ব্যাকলিং, মানে আমরা একটা কাজ পরীক্ষা আমরা কি দুইভাবে পাশ করতে পারি। কেউ নিজের থেকে লিখে পাশ করে, কেউ আবার অন্যের থেকে লিখে বা নকল করেও পাশ করে। তো ব্যাকলিং এটা হচ্ছে এরকম আর কি, এটা হচ্ছে নকল প্রক্রিয়া আর কি। এটাকে ব্ল্যাক হেড বলে, মানে বৈধ না আর কি, এই কাজটা বৈধ না। কিন্তু কিন্তু এটা একটা সিস্টেমে করলে এটা বৈধ হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরেন আপনারা 20 জনের 20টা ওয়েবসাইট আছে। তো 20টা ওয়েবসাইট যদি আপনি 20টা কান্ট্রি থেকে ডোমিন হোস্টিং কিনেন, মানে বাংলাদেশ থেকে না, বা একই একই জায়গার থেকে না, ব্লু হোস্ট থেকে না, বা গোডাডি থেকে না, বা নেম চিম থেকে না, আপনারা এক একজন এক এক কোম্পানি থেকে হোস্টিং, ডোমিন হোস্টিং গুলো কিনলেন, এবং পরবর্তীতে আপনারা একজন একজনকে ব্যাকলিং দিলেন। পিবিএন মানে হচ্ছে পিবিএন, পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কের মধ্যে সবাইকে অনেককে যুক্ত করা। তো এখন আপনার যে পার্সোনাল ব্লগ আছে, যেখানে আপনি লেখালেখি করেন, সেখানে আপনি যদি আপনার নিজের ওয়েবসাইটকে লিঙ্ক দেন, ব্যাকলিং করেন, তাহলে সেটা গুগল পছন্দ করে না। কিন্তু আপনারা তো এক একজন এক এক জায়গায় থাকেন, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ বরিশাল, এবার বিভিন্ন জেলায় থাকেন। আপনারা যদি এক এক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনেন, তাহলে গুগল বুঝবে যে আপনারা সবাই ভিন্ন ভিন্ন পার্সন। তো আপনারা যদি আবার একজনের ওয়েবসাইট একজনের ব্যাকলিং দেন, তাহলে গুগল সেটা ধরতে পারবে না। ধরেন আপনি ব্যাকলিং দিলেন, আবার তার ওয়েবসাইটে আপনি লগ ইনও করলেন, সে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিল, তাইলেও সমস্যা হয়ে যায়। মানে কোনো ফাইবারের মতো কোনো কানেকশনও থাকতে পারবে না। একই রুমে দুইটা ফাইবার চালাচ্ছেন আপনি, বাট একটা থেকে একটা মেসেজ দেওয়া যেমন নিষেধ, অর্ডার দেওয়া তো আরো নিষেধ। ঠিক একই রকম ভাবে পিবিএন ব্যাকলিংটা হচ্ছে এমন, যেখানে একজন আরেকজনের সাথে কোনো লিঙ্ক ছাড়াই, কোনো প্রকার অনলাইন লিঙ্ক ছাড়াই আমরা ব্যাকলিং করে দিব। আর এই ব্যাকলিংটা খুবই পাওয়ারফুল। আপনি যদি পারেন 10টা 20টা ব্লগ সাইট থেকে এরকম, এইটা অনেকটা গেস্ট পোস্টের মতো হয়ে যায় আর কি। গেস্ট পোস্ট যেমন আমরা পোস্ট থেকে ব্যাকলিং নিই, ঠিক পিবিএন ব্যাকলিং তো এরকম, যে আমার ব্লগ থেকে আপনাকে ব্যাকলিং দিলাম, আমার আপনার ব্লগ থেকে আপনি আরেকজনকে ব্যাকলিং দিল, এইভাবেই মানে একদম ছড়াছড়ি হয়ে গেল। ঠিক আছে, এটা খুবই
খুবই ভালো একটা ব্যাকলিং, এবং এটার ক্ষেত্রে এটা ইউজ করলে র্যাঙ্ক পাওয়াটা একটু সহজ হয়ে যায়। যদি এটা ধরতে পারে গুগল তাহলে সমস্যা হয়ে যাবে, এই জন্য রিস্ক না নয় উত্তম। যদি ধরা খেয়ে যান, এক্সপার্ট হলে রিস্ক নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে লোকাল সাইটেশন সাইটেশন অর গুগল, মানে গুগল লিস্টিং আর কি, অর গুগল লিস্টিং, লোকাল লিস্টিং। লোকাল লিস্টিং বলে, এটাকে সহজভাবে বোঝানোর জন্য গুগল মাই বিজনেস, এটা হচ্ছে এটা, যে আমাদের ওয়েবসাইটটা যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটের সব তথ্য থাকা। যেমন কি কি তথ্য থাকতে হয়, এখানে যদি এখানে যাই, ধরেন আমাদের ওয়েব কোডারকে যদি আমি দেখাই, তো এখানে দেখেন আমরা এই যে এটাই হচ্ছে গুগল মাই বিজনেস, এটাকে লোকাল লিস্টিংও বলে। এটা কি বলে? এটাকে লোকাল লিস্টিংও বলে। তো বোঝানোর জন্য আমি গুগলকে উদাহরণ দেখাইছি আপনাদেরকে। তো এখানে কি কি তথ্য লাগবে, এখানে কোম্পানির নাম লাগবে, কোম্পানির ওয়েবসাইট লাগবে, এরপরে কি লাগবে, এরপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেস লাগবে, এরপর শিডিউল লাগবে, এরপর হচ্ছে ফোন নাম্বার লাগবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো লাগবে, দ্যাটস। আর ছবি টবি, আর কিছু লাগবে না। আর কোম্পানির অ্যাবাউট, কোম্পানির সম্পর্কে কিছু কথাবার্তা, এগুলো লাগবে। হয়ে গেছে, এই তথ্যগুলো লাগবে। এখন এগুলো আমরা কোথায় দিব? গুগলে দিব, গুগল মাই বিজনেস তো আমরা জানি। এবার হচ্ছে আমরা যদি এখানে যাই, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে লোকাল সাইটেশন ফর ইউএসএ, আপনি আমাদের ওয়েবসাইটটা, এখন এখানে একটা কথা বলবো আপনাদেরকে, আমরা অ্যাফিলিয়েট করতেছি কোন কান্ট্রির জন্য? কোন কান্ট্রির জন্য? ইউএসএ স্যার। ইউএস এর জন্য। আপনি অ্যাফিলিয়েট ইউএস এর জন্য করতে পারেন, ইউকে এর জন্য করতে পারেন, অস্ট্রেলিয়ার জন্য করতে পারেন। কথা কি বুঝতেছেন? একসাথে সবগুলা করা যাবে না, কারণ একসাথে সবগুলা করলে সমস্যা হবে। সেটা হচ্ছে আমরা এতগুলো কান্ট্রিতে র্যাঙ্ক করানো পসিবল না। কথা কি বুঝছেন? তো তাই সেই জন্য আমাদেরকে একটা কান্ট্রিতে ফোকাস দিতে হবে। জন্য আমরা চাইলে কেউ ইউএসও করতে পারে, যেহেতু এখনো শুরু করেন নাই, কেউ চাইলে ইউএস এর জন্য করতে পারেন, কেউ চাইলে এই কাজগুলো ইউকে এর জন্য করতে পারেন, কেউ চাইলে অস্ট্রেলিয়ার জন্য করতে পারেন। ঠিক আছে না? এক কথায় আপনি অন্যান্য কান্ট্রিও চয়েস করতে পারবেন। অনেকে আছে অস্ট্রেলিয়ার জন্য করতেছে, ইউকে এর জন্য করতেছে, অনেকেই আছে, কারণ কম্পিটিশন যেদিকে কম। আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন না, এই দেখেন আমি যখন এখানে যাই, এইচ রেফ কিওয়ার্ড, আমাকে কম্পিটিশন তো দেখতে হবে, আমাকে কম্পিটিশন দেখতে হবে না? এইচ রেফ, এই যে এখানে এখন আমি যে বেডরুম ফার্নিচার, বেডরুম, এফ ইউ আর এন এইচ ইউ ফার্নিচার, হ্যাঁ। ইউএস এর জন্য এই কিওয়ার্ডের অবস্থান দেখি, ইউএস এর জন্য বেডরুম ফার্নিচার ইউএসএ, এই কিওয়ার্ডের ডিফিকাল্টি 61, আর সার্চ ভলিউম হচ্ছে অ্যাবাউট 3 ওয়ার্ডস 82 ইউজ। আমরা যদি সেম কিওয়ার্ডটা আমরা যদি ইউএসএ বা অস্ট্রেলিয়ার জন্য খুঁজি, তাহলে কি অবস্থা হবে দেখি। ইউনাইটেড কিংডম দিলাম, দেখি কি হয়। সেম কিওয়ার্ড, দেখছেন? কিছু বুঝছেন আপনারা? হুম, তাহলে আমি কোন দেশের জন্য এটা করলে ভালো হবে বলেন? হ্যালো, শুনতেছেন আমার কথা? না জি সব, স্যার, শোনা যাচ্ছে। না সবাই চলে গেছেন? চলে গেলে বলে যাই, না চলে যাই তাহলে। না স্যার, আছি স্যার। তাহলে বুঝতেছেন, আপনি সেম ব্যবসাটা ইউএসএ দিলে 3 গুণ কম্পিটিশন বেড়ে যাচ্ছে, আবার সেম ব্যবসাটা আপনি অন্য কান্ট্রি চেঞ্জ করলে কিন্তু কম্পিটিশনটা কমে যাচ্ছে। তাহলে আমাদের দরকার কি? কম্পিটিশন কমাইতে হবে না? কম্পিটিশন কমাইলে তো আমার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। আজ থেকে যখন 7-8 বছর আগে ফাইবারে ফেসবুকের উপর গিগ ছিল মাত্র 3,000, 4,000, 2,500। এখন গিগ কত আছে ফেসবুকের গিগ? হ্যাঁ, কত? স্যার 80,000 প্লাস। 45,000 প্লাস। চিন্তা করছেন কোথায় গেছে এটা? আমাদেরকেও একই রকম ভাবে আগে যারা শুরু করছে তারা খুব ভালো করছে,
কম্পিটিশন কম ছিল, এখন কম্পিটিশন বাড়ছে, এখন দিন দিন হয়তো আরো বাড়বে। কিন্তু এই কম্পিটিশনের মধ্যে যে টিকে থাকতে পারবে সেই তো সাকসেসের মুখটা ইনশাআল্লাহ দেখাবে আল্লাহ। তাহলে আমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা কিনলাম বা ডোমিনেশন শুরু করলাম, আমরা কিন্তু চাইলেই যে আমরা শুধু ইউএসএ করবো ব্যাপারটা কিন্তু তা না। অ্যামাজনের প্রোডাক্ট কিন্তু শুধু ইউএসএ সেল হয় না, অ্যামাজনের প্রোডাক্ট আপনি এখানে যদি ইউএসএ সেল হয় বেশি আর কি, এটা হচ্ছে মূল অ্যামাজন, অ্যামাজন বেস্ট, অ্যামাজন প্রোডাক্ট সেল টপ কান্ট্রি, কান্ট্রি লিস্ট। আমরা যদি টপ অ্যামাজন সেলার বাই কান্ট্রি, এই দেখেন এখানে দেখতে পারবো আমরা কোন কান্ট্রি থেকে আসলে বেশি সেল আসে। মানে অ্যামাজন টপ সেলার কান্ট্রি ইউএসএ, টপ সেলার, টপ সেলার অবশ্যই এরা সেলার, এটা হচ্ছে সেলার, চায়না সেলার, মানে সেলার মানে হচ্ছে তারা যারা প্রোডাক্ট বেচে অ্যামাজনের মধ্যে প্রোডাক্ট কি, অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কি অ্যামাজনের প্রোডাক্ট? বিক্রি করতেছে এগুলা। এগুলো তো অ্যামাজনের প্রোডাক্ট না, অ্যামাজনের প্রোডাক্ট অল্প কিছু, সব মানুষের প্রোডাক্ট, বুঝছেন? এটাকে বলা হয় অ্যামাজন এফবিএ, এফবিএ বুঝছেন? অ্যামাজন এফবিএ, অ্যামাজন সেন্টার সেলার বুঝছেন? জি স্যার। সেন্টার সেলার অ্যামাজনের আরেকটা প্ল্যাটফর্ম আছে অ্যামাজন এফবিএ, এটাও খুবই ভালো। যারা সেল করে তাদের এক একটা স্টোর আছে বা শপ আছে এরকম না হ্যাঁ স্যার? অ্যামাজন, হ্যাঁ এফবিএ, অ্যামাজন এফবিএ, এটাও খুবই ভালো। কিন্তু এটা বাংলাদেশ থেকে করাটা একটু কঠিন, করা যায় অনেকে করতেছে বাট সিস্টেমে করতে হবে আর কি। এটা একটা বিজনেস ওপেন করতে হবে আপনাকে, আপনার অ্যামাজন একটা স্টোর থাকতে হবে, স্টোরের ভাড়া আছে মান্থলি $50 মতো। হুম, কিছু নিয়ম আছে এগুলো পড়ে নিতে হবে। আপনার প্রোডাক্ট, আপনার অ্যামাজন একটা শপ খুলতে হবে, শপ। আমরা ওয়েবসাইটে অ্যাকাউন্ট, ওয়েবসাইট খুলছি, এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে হচ্ছে এখানে একটা শপ খুলতে হবে। ও মান্থলি এখন, মান্থলি এখন $39, $40, মান্থলি কত, কত 39 টাকা। প্রতি মাসে দিতে হইব এটা অ্যামাজনকে, স্টোরের ভাড়া এটা। আমরা যখন দোকান দোকান নিলে একটা ভাড়া দিতে হয় না, জি স্যার। এখানেও একটা ভাড়া দিতে হবে, বিক্রি হইলেও দিতে হবে না হইলেও দিতে হবে। আচ্ছা গেল এটা। দ্বিতীয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হবে কিছু ডকুমেন্ট চাইবে তারা, একদম খুব দরকারি ডকুমেন্ট, বৈধ ডকুমেন্ট চাইবে, এই ডকুমেন্ট গুলো দিতে হবে। ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এই ডকুমেন্ট গুলো দেওয়ার পরে অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট গুলো এবার পাঠাতে হবে অ্যামাজনের কাছে, পাঠাতে হবে অ্যামাজন যে যেখানে ওয়্যার হাউস আছে সেখানে পাঠাতে হবে। তো যারা এই এটা করে তারা কি করে, তারা এই প্রোডাক্ট গুলো আলিবাবা এবং আলি এক্সপ্রেস থেকে কিনে ফেলে। আলিবাবা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট গুলো কিনে অ্যামাজনের যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে পাঠাই দেয়। পাঠাতে দিলে আলিবাবা কি করে ওই প্রোডাক্ট গুলো অ্যামাজনের ওই অ্যাড্রেসে পাঠাই দেয়। পাঠা দিলে ধরেন 100 পিস আপনি কিছু মোবাইল পাঠা দিলেন, 100 পিস মোবাইল অ্যামাজন রিসিভ করে ফেললো, এবং আপনি কি করলেন আপনার এই স্টোরে এই 100 পিস মোবাইল লিস্ট করলেন, আপলোড করলেন। আমরা যেভাবে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করি না, ঠিক সেম, শেষ, কাজ শেষ। এটাই এফবিএ। এখন প্রোডাক্ট অর্ডার আসলে প্রোডাক্ট ডেলিভারি করা, প্রোডাক্ট রিপ্লেস, প্রোডাক্ট রিটার্ন সব অ্যামাজন করবে, আপনাকে কিচ্ছু করতে হবে। আপনার শুধু সেল আসলেই, হ্যাঁ, আপনার কি অ্যামাজনের প্রোডাক্ট গুলো এসইও করে সেল করতে হবে। তো এখানে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করা, ডকুমেন্ট প্রোভাইড করে এটা অ্যাপ্রুভ করা। এটা করতে পারলেই আপনার এফবিএ করাটা ইজি হয়ে গেছে। আপনি ধরেন ইনভেস্টমেন্ট, এটা একটা বিজনেস, এটা কিন্তু কোনো ফ্রিল্যান্সিং না, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন। এখানে ধরেন আপনি কেউ $500 দিয়ে শুরু করে, $500 প্রোডাক্ট কিনে, আমরা যেমন দোকান নিই, দোকান ভাড়া নিয়ে আমরা প্রথমে তো আর কয়েক লক্ষ টাকার মাল তুলি না, আমরা কি করি অল্প কিছু মাল তুলে দোকান ব্যবসা শুরু করি, এরপর বেচা কিনা বাড়লে আস্তে আস্তে মাল উঠাতে থাকি। তো ঠিক একই রকম কেউ দুইটা প্রোডাক্ট নিয়ে, দুইটা আইটেমের প্রোডাক্ট নিয়ে শুরু করে, কেউ একটা আইটেম নিয়ে শুরু করে, কেউ 10টা আইটেম নিয়ে শুরু করে। তো 10টা তো শুরুতে যায় না, প্রথমে যে প্রোডাক্ট গুলো কম্পিটিশন লো সে প্রোডাক্ট গুলো ধরেন নিয়ে তারা সেল শুরু করে। তো এটার ক্ষেত্রে আবার প্রোডাক্ট রিসার্চ করতে হবে দোমাইয়া। সেখানে অ্যাফিলিয়েটের জন্য আমরা কি রিসার্চ করছি, আমরা নিশ নিয়ে যথেষ্ট রিসার্চ করছি, ঠিক আছে। আর এখানে করতে হয় প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে। তো এখানে হার্ড কাজ শুধু একটাই, এই দেখেন 4টা স্টেপ, দেখছেন কয়টা স্টেপ? হ্যাঁ, প্রথম হচ্ছে বি অ্যাকাউন্ট সেটআপ, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ। দ্বিতীয় হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট লিস্ট, প্রিপেয়ার প্রোডাক্ট, ক্রিয়েট প্রপার লিস্ট মানে কি এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট গুলো পাঠাইতে হবে তাদের কাছে। 4 নম্বর হচ্ছে অ্যামাজন শিপিং করবে, অর্ডার আসলে
অ্যামাজনে শিপিং করে দিবে, শেষ। এরপরে আপনি আবার পেমেন্ট, ওদের যে পেমেন্ট সিস্টেম আছে, আপনি যে সিস্টেমে পেমেন্ট নিতে পারবেন। মানে এটা একটা বিজনেস, বাট এটা খুবই ভালো বিজনেস। আমি উইশ করব যদি আপনাদের কেউ বিদেশে, ইউরোপ আমেরিকাতে থাকে, আপনার চাইলে এই বিজনেসটা একা না পারলে জয়েনও করতে পারেন। ধরেন আপনার ভাই আমেরিকা থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাহলে তাকে নিয়ে আপনি করতে পারেন। সে ওখান থেকে এই ডকুমেন্ট গুলো ম্যানেজ করা ইজি। সেখানে সে একটা কোম্পানি স্টার্ট করতে পারলো, ছোট একটা কোম্পানির নাম মাত্র, ই কমার্স কোম্পানি স্টার্ট করলো কাউকে দিয়ে, তাহলে সেই ডকুমেন্ট দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিলেন। আপনি এখান থেকে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করলেন, ব্যাস এতটুকুই। আর বাংলাদেশ থেকেও করা যায়, জানা যে তা না, বাট সেটার জন্য অনেক প্রসেস নিতে হয়, সেগুলো আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। ঠিক আছে, ইউটিউবে দেখতে পারেন। কথা কি বুঝছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার এই যে বললেন বেডরুম ফার্নিচার, ইউকে তে যে ব্যাংকিং এর ইয়েটা দেখাইলেন, এখন এমন একটা কিওয়ার্ড নিয়ে যখন আমি এসইও করব, তখন কি আমার দুইটা কান্ট্রি কি কাজ করবে না, না ইউকে এর জন্য আলাদা কোনো প্যারামিটার আছে? একটা কান্ট্রি একই, এসইও সিস্টেম একই, কিন্তু আমি যে কান্ট্রি টার্গেট করে দিব আমার ওয়েবসাইটটাকে, কান্ট্রি টার্গেট কোথায় করি আমরা, মনে আছে? হুম? মনে আছে নি? হুম। স্যার আমরা যখন নিশ সিলেক্ট করছি তখন তো একটা কান্ট্রি টার্গেট করে দিয়েছিলাম। দেখেন এটা আরো কম্পিটিশন কম, দেখেন এখানে সার্চ ভলিউমও কিন্তু কম। কান্ট্রির ইউএস এর মানুষ অনলাইন অনলাইনটাকে বেশি কি করে, প্রায়োরিটি দেয়। খেয়াল করছেন আপনি? জি একই স্যার। কিওয়ার্ড ইউএস এর ক্ষেত্রে 82,000, আরব কান্ট্রিতে 50-এর নিচে, আরব কান্ট্রিতে 12,000 তো চিন্তা করছেন আপনি ইউএস এর মানুষ কতটা অনলাইন মুখী। বা বাংলাদেশে যদি চিন্তা করি, এই কথাটা যদি বাংলাদেশের জন্য দিই, বাংলাদেশের জন্য কি হতে পারে? হ্যাঁ, অনেক কম হবে। দেখি না কি অবস্থা, মাত্র 350 জন। চিন্তা করছেন? হুম। জি স্যার। হ্যাঁ। যে দেশের মানুষ যত বেশি অনলাইন মুখী, সে দেশের মানুষের ক্ষেত্রে ওই কিওয়ার্ডের ডিমান্ড তত বেশি। তো আমাদেরকে এখন সিদ্ধান্ত এখনো নিতে পারবেন, কারণ এখনো যারা শুরু করেন নাই, এখনো অ্যামাজন অ্যাকাউন্টও করেন নাই, জাস্ট কাজটা শুরু করছেন মাত্র, এই সেম নিশ আপনি যে কোনো কান্ট্রিতে সুইচ করতে পারবেন। ঠিক আছে, চাইলে এখনো টাইম চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো অ্যাপি এর বিষয়ে সহজ প্রক্রিয়াটা বলে দিলাম। এরপরও যদি আপনারা করতে চান, আপনারা যদি কেউ থাকে সেক্ষেত্রে করতে পারেন। আর ইনভেস্টমেন্ট লাগবে এটা তো অবশ্যই, কারণ প্রোডাক্ট কিনতে হবে আপনাকে, এই প্রোডাক্ট কিনে অ্যামাজনে পাঠাতে হবে, অ্যামাজনের অ্যাড্রেসে পাঠাতে হবে। অ্যামাজনে এই ইনভেস্টমেন্ট হচ্ছে ধরুন $500, কেউ $1,000, এভাবে একটা অ্যামাউন্ট। এক পিস কিনলে না হবে না, একটা প্রোডাক্টের দাম ধরুন $10, আপনি তো এক পিস কিনতে পারবেন না, আলিবাবা এক পিস বিক্রি করে না। ঠিক আছে, তা আপনি যখন 50 পিস মাল পাঠাতে হবে আপনাকে, 50 পিস মাল পাঠাতে গেলে 10 × 50 মানে $500, এরপরে শিপিং চার্জ আছে, সব মিলে মোটামুটি ইনভেস্ট করতে হবে। তাহলে আমরা এই ব্যাকলিং এর যত ধরনের ব্যাকলিং আছে সেটা পেয়ে গেলাম। আমরা এখানে লোকাল লিস্টিং এর যে বিষয়টা সেটা তো বলে নাই। লোকাল লিস্টিং সাইট ফর ইউএসএ, বা আপনি যে দেশের জন্য করবেন, আমাদের এটা এখন এখানে একটা বিষয় বলবো আমি আপনাদেরকে একটা, এই লোকাল লিস্টিং কিন্তু আমরা অ্যাফিলিয়েটের জন্য করতে হবে না। ঠিক আছে, অ্যাফিলিয়েটের জন্য লোকাল লিস্টিং এর কি নাই, প্রয়োজন নাই। লোকালটা বুঝছে আমাদের আমাদের এটা আমাদের বিজনেসটাকে কোনো একটা লোকাল বলতে বলতে কি বোঝায়? লোকাল বলতে কোনো কান্ট্রিকে বোঝায় না, লোকাল বলতে ওই কান্ট্রির কোন একটা স্টেটকে বোঝায়। যেমন বাংলাদেশের মধ্যে কোনো ঢাকা, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, এইভাবে কোন একটা মেন কান্ট্রিকে বোঝায় না, ওই কান্ট্রির কোন একটা থানা বা জেলা বা কোন একটা যে কোনো সিটি হতে পারে, যে থানা হতে পারে, গ্রামও হতে পারে। তো ধরুন ইউএস এর মধ্যে কতগুলো স্টেট আছে, অনেক, নিউ ইয়র্ক আছে, ওয়াশিংটন আছে, লস এঞ্জেল আছে, ম্যানিলা আছে, তালাস আছে, এভাবে অনেকগুলো আছে। 52টা স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি নিউ ইয়র্কে ব্যবসা করি, তাহলে আমাকে লোকাল লিস্টিং করতে হবে আমার নিউ ইয়র্কের মানুষের জন্য। নিউ ইয়র্কের মানুষ যখন আমার যে সার্ভিসটা বা বিজনেসটা লিখে সার্চ করবে, তার কাছে র্যাঙ্ক করবে। আমি যদি এখানে একটা এই লোকাল লিস্টিং এর সুবিধাটা কি দেখাবো? আচ্ছা, দেখাই। দেখুন, বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট
ইনস্টিটিউট ইন, ধরেন একটা হচ্ছে ঢাকা দিলাম, তাহলে ঢাকার মধ্যে দেখেন ঢাকাতে যেগুলা যেগুলা কথা আসছে সেগুলা দেখাচ্ছে তারা, কথা বুঝছেন? এই যে আমারটা আসছে, বাট কত নম্বরে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 7-8 নাম্বার পরে আসছে আমাদেরটা। এখন আমি যদি লিখি ঢাকা না দিই, আমি যদি লিখি বেস্ট উত্তর ফ্রিল্যান্সিং এর উত্তরা দিই, তাহলে কি হবে দেখেন? আপনার প্রথমে আসার কথা। আমাদের 3 নাম্বার আসছে, উত্তরা তো আরো আছে, 3 নাম্বার দেখাচ্ছে। তাহলে বুঝুন, এইটাই লোকাল লিস্টিং মানে। লোকাল লিস্টিং মানে হচ্ছে যে যে এরিয়া থেকে সার্চ করবে, ওই এরিয়াতে যেই লিস্টিংটা, এখানে এরা আমাদের আগে আসছে, কিন্তু এর বয়স কত দেখছেন? কত? 10 বছর প্লাস। হ্যাঁ, আমাদের তো 5 বছর চলে এখন, 4 বছর শেষ আর কি, 5 বছর চলে, তো সেই হিসাবে হয়তো আমাদেরটা একটু নিচে 3 নাম্বার দিচ্ছে। এটা গুগলের মর্জি, ঠিক আছে? তো সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, এখন এখন এখানে তো দেখেন, এখানে এখানে আমাকে উত্তরার মধ্যে যেটা বেস্ট, যেগুলা বেস্ট সেগুলাকে দেখাচ্ছে। তো এটাই এটাই লোকাল লিস্টিং এর কাজ। তো আমাদেরটা তো এরকম না। এখানে স্যার আমাদের এই যে ওয়েব কোডার আইডিটা তো স্যার রিভিউ সংখ্যা অনেক বেশি, তাহলে স্যার নিচে আসলো কেন? হতে পারে যে তাদের এইজ বেশি, এই জন্য বয়স বেশি। ইয়ে আছে না, একটা বিষয় আছে না, বয়সের কারণে অনেক সময় আরেকটা বিষয় আছে এখানে। ধরেন আমি যদি লিখে নিই বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন উত্তরা, দেখি কি হয়। এই যে আবার আরেকটাতে দেখছেন, এটা কিওয়ার্ডের একটা বিষয় আছে, কথা বুঝছেন? প্রথম কার আসছে কি কিওয়ার্ড বেস, কি দেখছেন, কিওয়ার্ড 1 নাম্বার কিওয়ার্ড আসছে বেস। ডিজিটাল মার্কেটিং লেখাতে, 1 নাম্বারে আমাদেরটা আসছে। এইভাবে আর কি, বিভিন্ন কারণে হতে পারে, বুঝছে তারা। কিওয়ার্ডও আছে। আচ্ছা, আমাদের রিভিউ বেশি ওদের থেকে, ঠিক। স্যার লিস্টিংটা কিভাবে করব, ওইটার প্রসেসটা কি দেখাইছিলেন? কোনটা? যে এভাবে যে লোকাল লিস্টিংটা করা হয় কিভাবে? হ্যাঁ, এটা গুগল মাই বিজনেস। গুগলে ক্লাসে দেখাচ্ছি না, যে এখন হচ্ছে আমরা যখন লোকাল লিস্টিং লেগে সার্চ করব, যে কান্ট্রিতে করবেন সে কান্ট্রি, এই যে ইএলফ আসছে, এই যে বিভিন্ন সাইট চলে আসছে, এই 10 ফ্রি ইউএসএ লোকাল লিস্টিং সাইট গুলো আপনার গুগলে পেয়ে, এই যে গুগল ম্যাপ বিজনেস রাখছে 1 নাম্বারে, এরপর হচ্ছে ইয়াহু লোকাল রাখছে, ইএলফ রাখছে, দেখছেন? এগুলাতে কি করতে হবে? এগুলোতে অ্যাকাউন্ট করাটাই কাজ, হ্যাঁ, আর কিছু না। গুগলে যেভাবে আপনি অ্যাকাউন্ট করছেন না, যে গুগল ম্যাপ বিজনেসে, সেম এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আমি এখন করলে তো আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাকে, ঠিক আছে? এই যে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসে, তো যেটা করা আছে সেটা তো আর দরকার নাই, আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এই যে, ঠিক আছে? একই রকম ভাবে আপনি এটা তো সেটা, স্যার হুম, স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তো এটা দরকার নেই স্যার। না, এটা তো ওইরকম বিজনেস না। আমাদেরটা কি বিজনেস? অ্যাফিলিয়েট না মার্কেটিং কিন্তু বিজনেস না। অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা ব্লগিং করা বা প্রোডাক্ট রিভিউ নিয়ে লেখালেখি করা, এতটুকুই। এটাকে ব্যবসা হিসেবে মনে করা যাচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য স্যার এই আপনি হচ্ছে স্যার বিষয়। স্যার আপনি বললেন যে স্যার ওই যে আমরা তো স্যার যখন নিশ সিলেক্ট করছি বা কিওয়ার্ড নিছি তখন তো কান্ট্রি দিয়ে ইয়ে করছি স্যার, কান্ট্রি চুজ করে এই হুম, ইয়াগুলা কিওয়ার্ড গুলা নিছি। হুম, এখন এটা তো স্যার আপনি আরেকটা কথা বললেন স্যার, সেলিং কান্ট্রি সিলেক্ট করা, সেইটা স্যার আসলে বুঝেন নাই। আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, আমরা যখন কিওয়ার্ড নিছি, ধরেন আমরা কিওয়ার্ড নিছি ইউএসএ টার্গেট করে, জি স্যার। তাহলে আমরা সেলিং কান্ট্রি ইউএসএ দিতে হবে। মানে এইটা আমার কখন দিব, কিভাবে দিব এটা স্যার এটা? এটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট করতেছি না, জি স্যার। ওয়েবসাইটে ব্লগ করতেছি না, তখন আমাদের এই ওয়েবসাইটের যে এই পোস্টটাকে আমরা এসইও করব কোন কান্ট্রিকে ফোকাস করে, ইউএসএ ইয়েস কে ফোকাস করে। এবং ওয়েব মাস্টার টুলে আমরা কি করতে হবে, ওয়েব মাস্টার টুলে গিয়ে আমাদেরকে লোকেশন সিলেক্ট করতে হবে, ওয়েব মাস্টার টুলস। এটা একবার করলে হয়ে যাবে, বারবার প্রয়োজন নাই। এটা ওয়েব মাস্টার টুলের কাজ হচ্ছে একবারই, ঠিক আছে? এখানে এসে আপনি এই যে এখানে সেটিং এ যাবেন, সেটিং না, এখান থেকে ম্যানুয়াল, এই যে আহ, আচ্ছা, এটা আপডেটেড ইয়ে চেঞ্জ করে ফেলছি। কান্ট্রি টার্গেটিং নামে একটা অপশন দেখাছিলাম না আপনাদেরকে আমি, হুম? আচ্ছা, এখানে কিন্তু একটা গুগল শপিং কিন্তু আগে ছিল না, এটা অ্যাড করে দিয়েছে, দেখছেন? মার্চেন্টের প্রোডাক্ট গুলো যদি আমরা ফ্রিতে কি করি, মার্কেটিং করতে চাই, হ্যাঁ, অনেক ফ্রি লিস্টিং আছে না, মানে ফ্রি লিস্টিং কথা মনে আছে আপনাদের? জি জি স্যার। এই ফ্রি লিস্টিং করতে পারবেন আপনি যদি এখানে কানেক্ট করে দেন, তাহলে এই প্রোডাক্ট গুলো ইন্ডেক্স হলে এখানে চলে আসবে, তাহলে এটা ফ্রি লিস্টিং এ সুবিধা হবে। আচ্ছা, এখন
ওয়েব কোডার, ভাইটাল মোবাইল, লেন দিয়ে দিছে না তো? ডিপ্লিকেটেড মানে বাদ, ও, ডিপ্লিকেটেড মানে এটা এসে গেছে গা। এটা ওল্ড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পড়তে হবে, গুগলের সাপোর্টে কথা বলতে হবে। আপনারা পারলে একটু সময় করে গুগলের সাপোর্টে কথা বলেন যে এটার বিকল্প কি করতেছে, কি করা হচ্ছে। হ্যাঁ, তাকে বুঝছেন? জি স্যার। তাহলে একটা সলিউশন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, বিকল্প থাকবেই। তাহলে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের ব্যাকলিং সম্পর্কে আজকে আমরা জানলাম। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ব্যাকলিং নিয়ে আর ক্লাস হবে না, অন্য টপিক নিয়ে ক্লাস হবে অ্যামাজন অ্যাফিলিয়েটের।